গোপাল, রাধা তো চলে যাচ্ছে। গোপাল, এবার আমাকে যেতেই হবে। কেন রাধা রানী? রাধা রানী নয়, শুধু রাধা। না রাধা রানী, এরকম বলো না। আর তুমি তো বলেছিলে তাই না, যে তুমি বৃন্দাবন ছেড়ে আর আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলেছিলাম, কিন্তু এখন আর এখানে থাকার কোনো কারণ নেই। কারণ আছে রাধা রানী, তুমি এখানে এসেছিলে রানী হওয়ার জন্য। হ্যাঁ, আমি এসেছিলাম রানী হবার জন্য, কিন্তু আমি আর রানী হতে চাই না। আমি এখন বুঝতে পেরেছি যে আমার আর রানী হবার কোনো প্রয়োজন নেই। আমি অযথাই রানী হবার চেষ্টা করছিলাম, আর আমি রানী হবার যোগ্যও নই, কারণ আমি তোমার মতন বিশেষ নই গোপাল। এরকম বলো না রাধা রানী, দয়া করে যেও না। তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। যেতে তো হবেই গোপাল। যেতে দাও গোপাল। রাধা চলে যাচ্ছে, তাই আমারও ভালো লাগছে না গোপাল। এবার কি করব? দাদা, গোপাল নিজের কথা অবশ্যই রাখে। রাধা রানী হওয়ার জন্য এখানে এসেছে, আর ও রানী হয়েই এখান থেকে যাবে। সমস্ত প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ বৌদি, আমরাও সবাই এখন যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, নন্দমশাইকে দেখতে পাচ্ছি না কেন? সকাল থেকেই দেখতে পাইনি। কোথায় গেলেন নন্দমশাই? আর্য তো সকালেই পঞ্চায়েতে গেছেন। যদি উনি আসা পর্যন্ত অপেক্ষা করতেন তাহলে তো ভালোই হতো। কথাটা ঠিকই বলেছ, দেখা না করে গেলে আবার নন্দমশাই কষ্ট পাবেন। বৃষভানু মশাই, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো না, কি হয়েছে? আপনাদের কি আজকেই বর্ষণায় ফিরে যাওয়াটা খুব জরুরি? আপনারা যদি আর কটা দিন থাকতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। আপনারা এখান থেকে হঠাৎ চলে যেতে চাইছেন, আমার মোটেও ভালো লাগছে না। আর আপনাদের এখানে আসা তো বেশি দিন হয়ওনি, তাই না? তাহলে
আমাদেরও থাকতে ইচ্ছে হচ্ছে বৌদি, কিন্তু বর্ষণায় যাওয়াটাও খুব জরুরি এখন। প্রতিবারের মতো এইবারও সত্যনারায়ণের পুজো আছে, আর পুজোয় আমার থাকাটা সত্যি খুব জরুরি। আসলে আমি তো সংকল্প করি, তাই না? আর সেই কারণে পুজোয় থাকাটা আমার সত্যিই খুব দরকার। তাই পুজোর সময় না থাকলে সংকল্প ভেঙে যাবে আর পুজো অসমাপ্ত থাকবে। ও, কিন্তু তুমি চিন্তা করো না বৌদি, আমি আমার বন্ধুর সাথে দেখা না করে এখান থেকে যাচ্ছি না। নন্দমশাই আমাদের অনেক উপকার করেছেন, আমরা নন্দমশাইয়ের আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। কি হলো গোপাল, তুমি এত খুশি হচ্ছ কেন? রাধা আরো কিছুক্ষণ এখানে থাকতে পারবে সেই জন্যে, নাকি বৃষভানু কাকা নারায়ণ পুজোর কথা বলছে সেই জন্যে? আমার আনন্দের কারণ অন্য কিছু দাদা। শেষ পর্যন্ত একটা উপায় পেয়ে গেলাম। কি পরিকল্পনা আমাকেও বলো না। দাদা, আপনি শুধু দেখতে থাকুন আমি কি করছি। মা আর রাধাকে আমি কথা দিয়েছিলাম যে ওদের আমার বিষয় যে কথা জানা নেই তার সঠিক সময় ওরা জানতে পারবে। আর এইসব বর্ষণার সত্যনারায়ণ পুজোর ওপর নির্ভর করছে। আমার বিষয়ে সবকিছু জানতে পারবে আর রাধাও রানী হবে। এমন কি করবে গোপাল? অপেক্ষা করুন দাদা, আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আগামী বর্ষা আসার আগেই আমরা ইন্দ্রদেবের পুজো আরম্ভ করতে চলেছি, আর কিছুদিনের মধ্যেই বৃন্দাবনে বর্ষা শুরু হয়ে যাবে। তাই জন্য আমাদের পুজোর আয়োজন শীঘ্রই করতে হবে, আর আমরা আমাদের পরম্পরা অনুযায়ী যেভাবে পুজো করতাম ঠিক সেইভাবেই হবে। বাহ বন্ধু বাহ, এ তো দারুণ কথা। আরে বন্ধু তুমি এসো। বর্ষা ঋতুর জন্য ইন্দ্রদেবের পুজো করবে, এটা খুব ভালো। আমরাও প্রতিবার তোমার মতোই বর্ষণায় পুজো করি, সত্যনারায়ণের পুজো। এ তো খুবই ভালো কথা বন্ধু। নন্দমশাই, আমরা নারায়ণের কাছে প্রার্থনা করব এই আসন্ন বর্ষা ঋতু যেন সমস্ত বৃন্দাবনে সুখ শান্তির বর্ষা নিয়ে আসে। আপনাদের যেন কোনো কিছুর অভাব না হয়, আর নারায়ণের কৃপা দৃষ্টি আপনাদের ওপর সব সময় থাকে। বন্ধু, আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার কঠিন পরিস্থিতিতে তোমরা সবাই আমার পাশে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এ তুমি কেমন কথা বলছো বন্ধু? বন্ধু, এবার যাওয়ার অনুমতি দাও। আমরা শীঘ্রই বর্ষণার জন্য রওনা দেব। ঠিক আছে বন্ধু, আশা করি আমাদের শীঘ্রই দেখা হবে। অবশ্যই। আপনাদের যখনই ইচ্ছে হবে নির্দ্বিধায় এখানে চলে আসবেন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। হ্যাঁ, অবশ্যই দিদি। এই দেখুন, আমাদের বৃন্দাবনের জলের সমস্যার সমাধান তো নারায়ণ করলেন। ওদের আগুনের হাত থেকে নারায়ণ বাঁচিয়েছেন। বিশাল বিষধর সাপ কালিয়াকে যমুনা থেকে নারায়ণ তাড়িয়েছেন। কিন্তু পুজো হবে ইন্দ্রদেবের। যদি বৃন্দাবনেও নারায়ণের পূজা করা হয় তাহলে রাধার আর বৃষভানু কাকার সংকল্প এখানেই পূরণ হয়ে যাবে। থাক সেসব কথা। এমনিতেও যখন রাধার বৃন্দাবনে থাকার বা রাধারানী হবার কোনো ইচ্ছে নেই, তাহলে আমি কি করতে পারি? আমি শুধু এটুকু বলবো, যা সব হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু কেউ আমার কথা শোনেই না। গোপাল কথাটা তো ঠিকই বলেছে।